হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো 15 ডিসেম্বর কিন্তু ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য ভাবলাম দুজনে একদম ছোট্ট করে বাড়িতে সেলিব্রেট করি আর ঘুরতে যাব। তো মিও আমরে চলে গেছিলাম আগের দিন রাত্রিবেলা, ও পিকনিক থেকে ফিরে আমাকে নিয়ে গেছিলো। আমি বাড়িতে ডেকোরেশন করছিলাম, বেলুন সব ফুলিয়ে লাগাচ্ছিলাম ওয়ালে। এইখানে কিন্তু ও আর আমি দুজন মিলে এই কাজুর যে ফ্লেভারটা ছিল এই কেকটা চুজ করে নিয়েছিলাম, কারণ এটার একটা পেস্ট্রি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো এটা অন্য রকমও, চকলেট তো সবসময় খাই, সেই জন্য ওটাই চুজ করেছি। আর ছোট্ট করে এরকম একটু ডেকোরেশন করেছি। তোমরা জানিও কেমন হয়েছে, একদমই সিম্পলের মধ্যে করেছি। তো ফাইনালি কেক ফেক কাটা হয়ে গেছে। এখন ওই একটা মতন বাজে, প্রচুর পিকচার্স তুলেছি, প্রচুর না মানে প্রত্যেকটা শট আটটা নটা মতন পিকচার তুলেছি, বেশি তুলিনি, ভিডিওই তুলেছিলাম যা তোলার। তো যেহেতু ডেকোরেশনটা খুব ভালো আছে, তো ইচ্ছে করছে এখানেই বসে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করি যে শ্রেয়ান আমাকে অ্যানিভার্সারির জন্য কী গিফট দিয়েছে, আমি ওকে কী দিয়েছি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কিন্তু তার আগে দেখাই ও কি কি দিয়েছে। খুব সুন্দর দুটো জিনিস দিয়েছে আমাকে। এবার এক এক করে দেখাচ্ছি। যে দিয়েছে সেই দেখাবে। নাও দেখো। তো আমাকে একটা খুব সুন্দর নোয়া বাঁধানো করে দিয়েছে সোনার। পরিয়ে দাও। তো আমার ইচ্ছে ছিল এটা আমি অ্যানিভার্সারির দিনই পরবো, এটা অনেক দিন আগেই বানানো হয়েছে, প্রায় 15-20 দিন, কিন্তু পরলাম আজকে ফার্স্ট, আর এটা আমি পরেই থাকবো। আরও একটা ভীষণ সুন্দর জিনিস দিয়েছে, সেটা হলো এই বক্সে আছে, দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। এই হারটা, তেঁতুল পাতা হার, তাও আবার রূপোর। আমার এত ভালো লেগেছিল যে ও বললো কিনে নে। আমি যখন কানের দুল কিনতে গেছিলাম আর কি সোনার দোকান থেকে, তো এই জন্য এটা কিনে দিয়েছে আমাকে, আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, অকেশানে পরতে পারবো। প্লাস এই ইয়াররিংস, এটা কিন্তু 925-এর সিলভার ইয়াররিংস। তো এই দুটো আমাকে গিফট দিয়েছে, এই তিনটে জিনিস বেসিক্যালি আমাকে গিফট দিয়েছে। তো হারটা যেহেতু আছে এখানে, আর আমি ভেবেছি কালকে একটু পরবো, কারণ সকাল সকাল পুজো দিতে যাবো আদ্যাপীঠে, আগে ঠাকুরের কাছে পুজো দেবো। আর দেন আমরা একটু ঘুরতে ঘুরতে বেরোবো, কোথায় বেরোবো না বেরোবো এখনো ঠিক নেই। তো ওকে বললাম হার যখন বের করাই হয়েছে দেখানোর জন্য, তো একটু পরিয়ে দে। আমাকে পরে কেমন লাগছে এটা তোমরা দেখে নিতে পারবে, আমার গলায় কীরকম মানাচ্ছে। দাঁড়া, একবার বসিয়ে নি, দাঁড়া, টান দে, সেট কর, হ্যাঁ। তো এরকম লাগছে জিনিসটা, দেখো কি সুন্দর জিনিস এটা। সোনায় তো এরকম ডিজাইন অনেকেই দেখেছো, সবাই হয়তো দেখেছো, কারণ এটা খুব কমন ডিজাইন। বাট রূপোতেও যে এরকম পেয়ে যাবো আমি সিরিয়াসলি ভাবিনি, এত ভালো লেগেছে সেই জন্য আমি নিয়ে নিলাম। তো তোমরা বলো ভিডিওতে যে এটা পরে কেমন লাগছে আমাকে, জিনিসটা কেমন, ডিজাইনটা কেমন, আর আমাকে মানাচ্ছে কি না। বাকি তো কালকে পরবো। তো চলো আবার কালকে সকাল সকাল আমি ভিডিওটা স্টার্ট করে দেবো। তো আমি আমাদের অ্যানিভার্সারির জন্য কিন্তু এই ফটো ফ্রেমটাই বানিয়েছি। আমার রিসেপশনের পিকচার দিয়ে একটা ফ্রেম বানানোর খুব ইচ্ছে ছিল। এই ওয়ালটাকে সেই রকমভাবেই কিন্তু কালার আমি করিয়েছিলাম বিয়ের আগেই। তো আমি রেডি হয়ে গেছি, এই যে পিছনে এখনও অ্যানিভার্সারি লেখা, বিছানা গোছানোর আমি টাইম পাইনি, 8টা 8:30 মতন বাজে এখন। আগে একটু পুজো দিয়ে আসি, সকাল সকাল উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। তো এই মেখলাটা পরেছি যেটা মামনি আমাকে দিয়েছিল আসাম থেকে এসে, আর ওর দেওয়া এই নেকলেস আর ইয়াররিংসের সেটটা। বাকি মেকআপ টেকআপ আমি কিছুই করিনি, আমি শুধু লিপস্টিক লাইনার পরেছি ব্যাস। এবার আগে আদ্যাপীঠ যাই, ওকেও পরিয়েছি পাঞ্জাবি, কারণ এক আধ দিনই তো পড়া হয় এরকম অকেশনালি,
তো একটা চাদর দিয়ে নিয়েছি গায়ে, ঠান্ডা সেরকম লাগছে না, বাইরে লাগতে পারে। তো যাই দেখি, আদ্যাপীঠে আগে পুজোটা দিই, এখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাব, পিসির বাড়িতেও ইচ্ছে আছে যাব, আগে ওদের কেক আর মিষ্টিটা দিয়ে আসবো, তারপরে বিকেলবেলা খাওয়া দাওয়ার যা দেওয়ার দেবো। তো চলো আজকের দিনটা এভাবেই স্টার্ট করা যাক। তো আমরা মিষ্টির দোকান থেকে একদম সকাল সকাল পিসির বাড়ির জন্য মিষ্টি আর আদ্যাপীঠের জন্য মিষ্টি আর ফুল নিয়ে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। তো আমরা আদ্যাপীঠে পুজো দিয়ে চলে এসেছি। সকাল সকাল পিসির বাড়ি গেছিলাম, ওটার আর ভিডিও করা হয়নি কারণ হাতে এত জিনিস ছিল যে আর তখন ইচ্ছে করেনি। পিসির বাড়িতে গিয়ে কালকে যে আমরা কেকটা কেটেছিলাম ওই কেকটা দিয়েছি, আর রাজভোগ থেকে নিয়ে গেছিলাম রসগোল্লা, গুড়ের রসগোল্লা, কারণ সবাইকে একটু একটু মিষ্টি দেবো, তো সকাল সকাল ওই জন্য মিষ্টি দিলাম। আর এখন এই বাড়িতে এসেছি, এসে চেঞ্জ করব, কারণ ইচ্ছে আছে একটু চিড়িয়াখানা যাওয়ার। দেখি আদৌ যেতে পারি কি না, কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি, 11:15 মতন বেজে গেছে। তো এখন জানি না চিড়িয়াখানা গিয়ে কি হবে, মানে কখন পৌঁছবো, কখন কি করব, দেখা যাক, চেষ্টা করছি। অ্যাকচুয়ালি 11:15 মতো বাজে আর কি। তো দেখছি, চেষ্টা করছি যাওয়া যায় কি না। কিন্তু এখন চেঞ্জ করব, এরকম শাড়ি মেখলা সত্যি বলতে আমি কমফোর্টেবল না পরে, চাদর থেকে সব তুলো উঠেছে। বাট যাই হোক, শাড়ি পরে অতটা কমফোর্টেবল না, আর এগুলো পরেও তো যেতে পারবো না। তো সেই জন্য খুলে চেঞ্জ করে দেন একটা কুর্তি বা গাউন পরে দেন তোমাদের সাথে আবার ভিডিওতে শেয়ার করছি। তো দুজন সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কর্নফ্লেক্স, কারণ একটু বাইরে যাব, লেট হবে খেতে, তো পেটটা ভরা থাকবে। তখনই কিন্তু দাদাই আর বৌদি এসে আমাদের এই সুন্দর গিফটটা দিয়েছে। এখানে দেখো কাস্টমাইজ করে মিসেস অনন্যা মিস্টার শ্রেয়ান লেখা। তো এখন দুজনে রেডি হয়ে গেছি, অনেক দেরি হয়ে গেছে, 12টা বেজেও গেছে। জানি না এখন চিড়িয়াখানা কখন পৌঁছাবো, কইটুকু কি দেখতে পাবো, বাট চেষ্টা করছি মোটামুটি একটু ঘুরে ছুঁয়ে চলে আসার, কারণ বছরে একবার চিড়িয়াখানা না গেলে ভালো লাগে না। তো চলো এবার এই আউটফিটটা পরে নিয়েছি, শ্রেয়ানও এরকম একটা ফুল টি শার্ট ওকে বললাম পরে নে, কারণ ভীষণ ঠান্ডা লাগবে ওদিক থেকে ফেরার সময়। তো বেরোই, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। চিড়িয়াখানা তো আর যাওয়া হলো না, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম ময়দানে এখানে অনেকগুলো হেলিকপ্টার দাঁড় করানো। তো এটা রিজন যখন জানতে যাই, তখন আর্মি কিছু লোক ওখানে ছিলেন, যারা আমাদের জানান যে প্রত্যেক বছর কিন্তু 16ই ডিসেম্বর বাংলাদেশ আর ইন্ডিয়া যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধই কিন্তু 16ই ডিসেম্বর পাকিস্তান সারেন্ডার করেছিল, যার জন্য ওটাকে বিজয় দিবস হিসেবে সেলিব্রেট করা হয়। তো সেটারই কিন্তু প্রিপারেশান এখানে হচ্ছিল, প্র্যাকটিস বা ট্রেনিং বলতে পারো বেসিক্যালি, কারণ মিলিটারি ট্যাটুর মাঠে কিন্তু প্রত্যেক বছর 16ই ডিসেম্বর এই প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয়। তো এখানে দেখতেই পাচ্ছ পাইলটরা কিন্তু হেলিকপ্টার যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে এটা কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা এক্সপেক্ট করে যাইনি, এটা একটা সারপ্রাইজ হিসেবে এসেছে। তো ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম, পুরো প্রোগ্রামটা দেখব বলে ওয়েট করছিলাম। যতদূর শুনলাম এই হেলিকপ্টারগুলোর মধ্যে থেকে কিন্তু গিয়ে জাম্প করবে মিলিটারি ট্যাটুতে। তো দেখতে থাকো।
তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা যখন বাঁ দিক ধরে যাচ্ছিলাম, মিলিটারি ট্যাটু যেখানে অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয়, তার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম আমরা ভেতরে ঢুকে দেখি অনেকেই রয়েছে। তো আমরা ওখান থেকে টোকেন পেলাম, ভেতরে ঢুকে গেলাম। এখানে যেতে যেতে দেখো বাঁ হাতে সব দেখতে পাবে যুদ্ধের সময়, যুদ্ধক্ষেত্রে যেসব কার, মর্টার, আর্টিলারি এসব ইউজ করা হয় সেগুলো কিন্তু এখানে সব শো করা ছিল। তো ওগুলো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে। এন্ট্রি নেওয়ার সময় কিন্তু সেরকম কিছু বেশি রেস্ট্রিকশন ছিল না, শুধু আমার কাছে ব্যাগ ছিল বলে সেটা চেকিং হয়েছিল। এখানে দেখো ঘোড়ারা যে রেস করে ওটা কিন্তু এখান থেকেই হয়, অনেক বড় রেস কোর্স ছিল। তো এখানে কত বড়, সব থেকে বড় আর্টিলারিটা। আমাদের একটু দেরি হয়ে গেছিলো ঢুকতে, আমরা যদি আরও আগে যেতাম তো হয়তো আরও অনেকটাই কভার করতে পারতাম অনুষ্ঠানটা। বাট যেটুকুও দেখেছি মানে ওয়ার্থ ইট, দিনটা খুব ভালো গেছে। এখানে কিন্তু প্রচুর চেয়ার রাখা ছিল সব প্রোগ্রামের জন্য, প্রচুর লোক এসেছিলেন যাদের জন্য আর কি সবাই চেয়ারের ওপরেও দাঁড়িয়ে পড়েছিল, দেখতে পাচ্ছিল না বলে অনেকেই। রোপে নামছে, রোপে নামছে দিয়ে মিশনে যেরকম যায় না ওরকম যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আক্রমণকারী দল এখান থেকে প্রায় ধরুন 5 কিলোমিটার দূরে স্থাপিত শত্রুপক্ষের মর্টার থেকে কিছু প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। Ladies and gentlemen, 2 Cheetah helicopters are being flown into battle by Storm's pilots. The mortar dead, a bogey behind, against the enemy. দড়ি ফেললে এবার উঠবে। দেখতে পাচ্ছিস?
1971 के भारत पाकिस्तान युद्ध में भारतीय सेनाओं के विजय के उपलक्ष्य में इस विजय दिवस বল এটা ফার্স্ট একটা থার্মাল ইমেজিং সাইট, তারপর একটা প্যাসিভ নাইট, এটা হচ্ছে তো লেজার রেঞ্জ ফাইন্ডার LH30, দেন এটা 84 mm RL প্যাসিভ নাইট সাইট, যা তো হ্যান্ডহেল্ড থার্মাল ইমেজার, প্যাসিভ নাইট ভিশন বাইনোকুলার, ওয়ান মেশিন 7.62 mm ম্যাগ 58-2A1, ম্যাগটা তো ম্যাগাজিন, এটা আমি জানি। এটা কি আছে? এটা হচ্ছে 30 mm অটোমেটিক গ্রেনেড সিস্টেম। এটা 84 mm RL MK3। তারপর একটা NEGEV LMG 7.62 mm 1x51 mm। বাবা, ওটা তো হেভি লাগছে। 7.62 mm ড্রাগনভ স্নাইপার রাইফেল। ড্রাগন অর তারপর একটা 40 mm মাল্টি গ্রেনেড লঞ্চার, দেন 5.56 mm INFS রাইফেল, 40 mm আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার, আর এই পাশেরটা হচ্ছে 7.62 mm সিক্স সর্ড অ্যাসল্ট রাইফেল। তো আমাদের ওখান থেকে যে টোকেন দিয়েছিল বেরোনোর সময় কিন্তু এত ভালো খাবার দিয়ে দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল, কেক, এখানে একটা মাঞ্চ, মাজা, ভুজিয়া আর মিষ্টি, সিঙ্গারা, খাস্তা কচুরির মতো খেতে। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম সোজা ইন্ডিয়া রেস্টুরেন্টে, কারণ অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, অনেক ভালো রিভিউ শুনেছিলাম এই রেস্টুরেন্টটার। তো শ্রেয়ান বলল চ, অনেকটাই দেরি হয়ে গেছে, খাই গিয়ে অল্প কিছু, বাট অ্যাটলিস্ট টেস্ট তো করা হবে যে ওখানকার খাবার কেমন। তো সোজা ওখানে গিয়ে দেখলাম বেশ ফাঁকা রয়েছে, তো আমরা অর্ডার করে নিয়েছিলাম এখানে নান, বাটার নান, রেশমি চিকেন কাবাব, আর দেন চিকেন ভর্তা নিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই কিন্তু ছিল খেতে। তারপরে আমরা বাড়ির সবার জন্য নিয়ে গেছিলাম খাওয়ার দাওয়ার, কারণ যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তো আমরাই বলেছিলাম কিছু করতে হবে না, আমরাই নিয়ে যাব সব। আমি তো গিয়ে সারপ্রাইজড, আমাকে আর শ্রেয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য পিসি দুপুরবেলা থেকে এইসব অ্যারেঞ্জমেন্ট করেছে বসে বসে। বাবাই ফ্লাওয়ার বুকে আর অ্যানিভার্সারির কার্ডটা কিনে এনেছে, আর এত সুন্দর কেক কিনে এনেছে, এত ভালো করে ডেকোরেশন করেছে, তো পুরোটাই পিসির এফার্টস ছিল। একবারে ওটাও তো নিয়ে আসতে বলো। না আমিও নেবো না টিম গেম দিচ্ছি তোমার না, তোমার এটা দেখো না সব যোগ না, এটা টিম পারফরম্যান্স হবে যৌথ উদ্যোগে। হ্যাঁ মুখটা ঢেকে যাবে ভালো করে সবাই তো পড়েও নেব। এই যা তো, হ্যাঁ আউট করে নে এই হ্যাঁ দাঁড়া, ওটা আমি কালে করবো না লাগবে না, একসাথে টিপ দেখতে হবে না, বের করে দাও, ওদেরকে দেখা। পরে নাও হাতে পরে দাও। হ্যাঁ আমার বাড়ির যারা দেবে ওগুলো তো সব একসাথে দেখাবো না, হ্যাঁ তোমাদের গুলো এখানে ভিডিও হয়ে যাচ্ছে। হ্যাঁ একসাথে, কি সুন্দর একটা তোর একটা আমার দেবে দেবে করতে পারবো। টপি আমাদের প্রাইস দাও হচ্ছে, এটা সবথেকে কাজে নিয়ে আমি কাল থেকে ইউজ। ও বেলুন সমেত দিবি নাকি? বেলুন আরে ঠিক করে ঘুরিয়ে দেখতে হবে, এটা কি বাচ্চা মুখে ঢেকে যাচ্ছে তো এই তো এখান দিয়ে হ্যাঁ আচ্ছা এই তো দাও না, মনে হচ্ছে যেন সিয়ার মনে হচ্ছে ব্যাট করছে। তো কি গিফট
পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। ওটা তো দেখেইছো, শ্রেয়ান দিয়েছে আমাকে। এইটা কিন্তু বাবা দিয়েছে হ্যাপি অ্যানিভার্সারির কার্ড, যেটা বললাম, বাবা পিসি পিসাইয়ের তরফ থেকে এত সুন্দর একটা মিষ্টি মেসেজ লেখা কার্ড দিয়েছে। তো এই যে রূপোর পলা বাঁধানোটা দেখছো, এটা কিন্তু পিসির ননদ, মানে যাকে আমি দিদি বলি, সে দিয়েছে। এই যে হুডিটা, এইটা পিসি শ্রেয়ানকে দিয়েছে, বাজার কলকাতা থেকে কিনেছিল। এই হারটা, মানে এই চেনটা আর লকেটটা আর লেখা, কারণ আমার নিকনেম রিম, তো সেই জন্য এটা বাবা দিয়েছে, ভীষণ সুন্দর। এটা তো পিসি দিয়েছে বাউটি রিং, রেগুলার পরার জন্য, কারণ আমি কান খালিই রাখি, পরতে পারি না, তো সেই জন্য বাউটি রিং পিসি কিনে দিয়েছে। এই নোয়া বাঁধানোটা তো শ্রেয়ান দিয়েছে, আমি সেটাও শেয়ার করেছি। আর এইখানে যে মণিপুরি বালাটা দেখছো, এটা কিন্তু দোকানে আমার খুব পছন্দ হয়ে গেছিলো বলে পিসি ওই বাউটি রিংটা কিনেছে যেদিন, সেদিনই আমাকে এটাও কিনে দিয়েছে। এই রিংটাও খুব সুন্দর, এটা আমাকে মামনি আর বাপি দিয়েছে অ্যানিভার্সারিতে। এই ফ্লাওয়ার বুকেটা বাবা সুন্দর করে বানিয়ে নিয়ে এসেছিল, আমার চন্দ্রমল্লিকা ফুল ভীষণ ভালো লাগে, তো সেই জন্য। এই কোটটা ব্লেজার আর কি, শ্রেয়ানকে বাবা দিয়েছে, ও কাজেও পরে যেতে পারবে সেই জন্য। আর দেখো এই পলা বাঁধানোর ডিজাইনটা এত ইন্ট্রিকেট, এত সুন্দর, ঘট ঘট ডিজাইন করা, যে আমি ভাবলাম তোমাদের সাথে ডিটেলসে কিন্তু ডিজাইনটা শেয়ার করে দিই, কারণ এরকম কখনো আমি দেখিনি। বাট এটা খুব 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 ভালো লেগেছে আমার। তো আমি এখন বাড়ি চলে এসেছি। ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে আজকের এক্সপিরিয়েন্সটা কতটা ভালো হলো, মানে আমাদের অ্যানিভার্সারি আর আজকে যে মুক্তিযুদ্ধ বা বিজয় দিবস, যেটা 16ই ডিসেম্বর প্রত্যেক বছর পালন হয়, সেটা আমরা হঠাৎ করেই ময়দানে আজকে প্র্যাকটিস দেখে নিলাম, প্লাস ময়দান থেকে রেসকোর্সের মাঠেও গেছিলাম। অনেক কিছু দেখেছি নিজের চোখে, সব কিছু হয়তো ভিডিও করতে পারিনি, আর দেখতে ভীষণ ভালো লাগছিলো বেসিক্যালি। তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। এত ভালো লাগছে যে আজকের দিনটা এত 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 ভালো কাটবে আমি ভাবিনি। পিসির বাড়িতে গেলাম, পিসিরাও এত বড় করে সারপ্রাইজ দিল, এত গিফটস দিল। বাট মেন সত্যি কথা বলতে গিফটসের থেকে মানুষের ভালোবাসাগুলোই অনেক 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 প্রিয়। কি বলবো, সকালবেলা পুজো দেওয়ার পর থেকে সারা দিন এত ভালোভাবে কেটেছে। তো ফার্স্ট অ্যানিভার্সারি এত ভালো কাটলো। তো চলো আজকের ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।